আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাকে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। আজ দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সার্জেন্ট ইশরাক জামিল জানান, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও দেশবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই সাথে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে নানা গুজব ছড়িয়ে চলেছে। সরকার প্রধানের ডাকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের যে কোনো সংকটে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী সহ অন্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের নাগরিক কমিটির উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে শহীদ বিশাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা ভারতের ধর্মীয় বিভেদ সৃষ্টি ও আগ্রাসনের অপচেষ্টার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জয়পুরহাটের পরিত্যক্ত চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্পের হেলিপ্যাড মাঠে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা আজ থেকে শুরু হয়েছে। ফজরের নামাজ শেষে তাবলিগ জামাত বাংলাদেশের কেন্দ্রীয় মুরব্বী মাওলানা মোহাম্মদ আব্দুল মালেকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। জয়পুরহাট ছাড়াও নওগাঁ, দিনাজপুর ও বগুড়া সহ ২০টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহণ করছেন। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ জেলা ইজতেমা শেষ হবে। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দিন। ১৪ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯:৩০টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও টাউন হল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ। এই উপলক্ষে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদক ও জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার মোহাম্মদ এ.কে.এম. হেদায়েতুল ইসলাম সকালে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন এবং একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। সকালে স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ৩টি গ্রুপে ৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয়ভাবে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের জন্য কারি তালিকাভুক্তি করা হবে। আগ্রহী প্রার্থীকে কারিয়ানা সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ১ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ আবেদন আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর বরাবর সরাসরি অথবা ডাকযোগে অথবা আলোর পরশ 02@gmail.com ঠিকানায় ইমেইল প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার চাষিরা গমের পাশাপাশি ভুট্টা চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। চলতি রবি মৌসুমে উপজেলা দুইটিতে কোহিনুর, কাবেরী, ডিকালফ ও বাড়ি ৯৮১ জাতের ৬,১০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। চাষ সফল করতে চাষিদেরকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ঋণদানকারী সংস্থাগুলো সহজ শর্তে ঋণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহযোগিতা প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে উপজেলা দুটি থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।